Hello friends, welcome to my Facebook page. Today I discuss a combined brainstorm video for class 10 Madhyamik exam 2027. Today's important topic is tense correction. So today I discuss 20 important mistake for Madhyamik exam 2027. আমি উপরে লিখে রেখেছি কম্বাইন্ড ব্রেইনস্টর্ম ভিডিও সাবজেক্ট ইংলিশ গ্রামার টপিক টেন্স কারেকশন 20 important mistakes for মাধ্যমিক এক্সাম 2027 আর এখানে একটা জিনিস লিখে রেখেছি দ্য লার্নিং চ্যানেল। সো আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা কি করবে না তোমরা কিন্তু জেনে যাবে যে আমি আজকে টোয়েন্টি টেন্স কারেকশান ভিডিও শেয়ার করব, কিন্তু তার মধ্যে থাকবে 15টা কিন্তু তিনটে টেন্সের থেকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 5টা, পাস্ট টেন্সের 5টা আর ফিউচার টেন্সের কিন্তু 5টা থাকবে। এই 15টা কিন্তু শেয়ার করব। আর তোমাদের কতটা দম আছে এটা দেখার জন্য কিন্তু 5টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। যদি দম থাকে অবশ্যই শেয়ার করবে উত্তরটা। কোথায় না দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে কিন্তু তোমরা শেয়ার করতে পারবে। আর এইখান থেকে যে ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে শেয়ার করছি এর পুরো ভিডিওটা দেখতে গেলে যেতে হবে কোথায়, দ্য লার্নিং চ্যানেল। লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখা যাবে। ফেসবুকে যেমন ছোট্ট ছোট্ট পার্টে দেখা যায়, কিন্তু ওখানে গেলে পুরোটাই দেখা যাবে। তাই সকলের আমন্ত্রণ রইল কোথায়, দ্য লার্নিং চ্যানেলে যাওয়ার জন্য। তো আজকে আমি যে টেন্সের কারেকশান ভিডিওগুলো শেয়ার করেছি, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসেস যেগুলো আমি করেছি সেই ক্লাসের মধ্যে কিন্তু অনেক কটা ভিডিও শেয়ার করেছি। আর সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু তোমরা জেনেছো যে কোন টেন্স করার কীভাবে নিয়ম, কোনটা ইম্পর্টেন্ট এটা কিন্তু জেনেছো। কিন্তু আজকে আমি প্রত্যেকটা টেন্স থেকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 5টা, বুঝতেই পারছো কী ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। তো দেখো আজকে শেয়ার করার সাথে সাথে উত্তরটা কিন্তু শেয়ার করে দেবো। আর 5টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। যদি সত্যিই তোমাদের দম থাকে, অবশ্যই কারো না কারো দম থাকবেই, কোনো না কোনো পার্সেন্টের দম থাকবেই। তাই আমি বলবো যে দম যদি থাকে অবশ্যই উত্তর দিয়ে পাঠাবে। কোথায় না ফেসবুক পেজেও পাঠাতে পারো, আর দ্য লার্নিং চ্যানেলেও পাঠাতে পারো, যেখানে খুশি পাঠাতে পারো। আর এর উত্তরটা যদি তোমাদের জানা না থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার করব, কিন্তু তোমাদের কয়েকজন করে কমেন্টে জানানোর পরে, বাট তাহলেই কিন্তু উত্তরটা আমি দেব। তো আজকে চলো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলোই চলে যাই। আমি প্রথমেই করব যে প্রেজেন্ট টেন্সের 5টা। তাহলে ভাবতেই পারছো যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রত্যেকটা 4টে করে ভাগ, অর্থাৎ 3 4 12টা থেকে 15টা কোশ্চেন। আর কি 5টা কোশ্চেন কিন্তু তোমাদের জানানোর জন্য, সেই 5টা কোশ্চেনের কিন্তু উত্তর দিতেই হবে। আর দিতে পারলেই বুঝতে পারবো যে তোমরা সবাই জেনে গেছো যে টেন্সের কারেকশানগুলো কোনগুলো। তাহলে আমি বুঝবো যে আমিও কিছুটা সার্থকতা লাভ করেছি। তাহলে চলো সেগুলো শেয়ার করি। দেখো প্রথমেই আমি লিখব যে কোন টেন্স না প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। দেখো 1 নম্বরটা শেয়ার করব যে দেখো হি গো টু স্কুল এভরি ডে। দেখো হি গো টু স্কুল এভরি ডে। দেখো এর কারেকশানটাই আমি লিখে দেবো। আর যদি দম থাকে অবশ্যই দিয়ে দিতে পারো উত্তরটা, যদি কারো দম থাকে অবশ্যই দিয়ে দাও, আর না দিলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো তাহলে হি গোস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গোস টু স্কুল এভরিডে। দেখো 2 নম্বর কোশ্চেনে দেখো 2 নম্বর কোশ্চেন দেখো I am knowing the answer. Answer, তাহলে এর উত্তরটা হবে দেখো I know the answer। 3 নম্বরটা দেখো 3 নম্বর দেখো he do not like coffee, he do not like coffee, not
লাইক কফি। দেখো এর অ্যান্সারটা হবে হি। দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট লাইক কফি। 4 নম্বর দেখো, 4 নম্বরে দেখো উই হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, উই হ্যাজ দ্য ওয়ার্ক। দেখো অ্যান্সারটা কী হবে, তাহলে দেখো উই হ্যাজ দিয়েছি, তাহলে দেখো উই হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার না বলে হ্যাজ হয়, এটা কিন্তু হবেই না। তাহলে দেখো এখানেই মিস্টেক, উই হ্যাভ সিন, উই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক। দেখো 5 নম্বর, 5 নম্বর দেখো, 5 নম্বর দেখো হি হ্যাভ সিন হিম, হি হ্যাভ সিন হিম, হি সিন হিম ইয়েস্টারডে, দেখো হি হ্যাভ আছে, তাহলে কি হবে হি হ্যাজ সিন, হি হ্যাভ সিন, তাহলে হি হ্যাভ তো হবে না। দেখো হি ইয়েস্টারডে যেহেতু বলেছে, দেখো হি স, একটুখানি মিস্টেক হয়েছে, স হিম ইয়েস্টারডে। দেখো এবার আমরা যারা এই যে প্রেজেন্ট টেন্সের সমস্তটার মধ্যে থেকে যেগুলো শেয়ার করলাম, এইগুলোর মধ্যে থেকেই কিন্তু আসবে, এইরকম টাইপেরই কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু তোমরা মিস্টেক কিন্তু যেখানে যেখানে করছো সেটা কিন্তু দেখে নেবে। তো এখন তো সময় নেই যে কোন টেন্স কী ব্যাপার, আমি বলেছি যে প্রেজেন্ট টেন্সের 5টা, তাহলে বুঝতেই পারছো এই প্রেজেন্ট টেন্সের 5টা কিন্তু শেয়ার করা হয়ে গেল। আর এই শেয়ার করার সাথে সাথে কি হয়ে গেল না, এই উত্তরটা তোমাদের জানা হয়ে গেল। আর আমি এটাকে বোর্ডটাকে ক্লিন না করলে দ্বিতীয়টা শেয়ার করতে পারছি না। তো অবশ্যই এটাকে বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই কী করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কি হবে, নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে যাতে পুরোটা তোমাদের কাছে চলে যায়। অর্থাৎ কি না, নতুন ভিডিও আসলে সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। আর এই 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 ভিডিওটা তোমরা এখান থেকে যেভাবে ফেসবুক পেজে যেভাবে কেটে কেটে ছোট ছোট করে দেখছো, এইবার এই দেখার সাথে সাথে আমি বলবো যে না কি তোমরা কিন্তু দ্য লার্নিং চ্যানেলে চলে যাও, গিয়ে কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু দেখতে পাবে। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলো কিন্তু শুধুমাত্র যে মাধ্যমিক স্টুডেন্টস তা নয়, কিন্তু সমস্ত স্টুডেন্টেরই কিন্তু লাগবে। এরই সাথে সাথে আমি বলবো যে আমার এই ফেসবুক পেজে বা দ্য লার্নিং চ্যানেলে অনেক বয়সী মানুষরা দেখছেন, অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটা দেখছেন। দেখার সাথে সাথে যে জায়গাগুলো মিস্টেকগুলো হচ্ছে অর্থাৎ আপনাদের সকলের জানা, তাই আমি বলবো যে জানার সত্ত্বেও কিছু কিছু জায়গায় আপনারা সবাই ভুলে গেছেন। তো আপনারা সবাই ভুলে গেছেন মানে যারা ভুলে গেছেন তাদের কথা বলছি, বাট যারা ভুলে গেছেন তাদের কিন্তু জানা হয়ে যাচ্ছে। তো যারা হাউস ওয়াইফ আছেন, যারা টিচার আছেন তাদের কাছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটি দেখার জন্য। আর যারা বয়সী বড় অর্থাৎ অনেক বয়সী বড় অর্থাৎ 50 থেকে 60 বছর বয়সী মানুষরা ভিডিওটা দেখছেন, কারণ না তারা অনেক কিছু দেখেছে, অনেক কিছু জেনেছে, কিন্তু অনেক কিছু ভুলেও গেছেন, সেইগুলোই কিন্তু তারা দেখছেন এবং ছোটোদেরকে শেখাচ্ছেন। তো এতে কিন্তু খুব ভালো যে শিক্ষাটা সকলের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই আমি বলবো যে আপনারা সবাই সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে দিন যাতে আমি উৎসাহিত হই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হই। তাহলে কিন্তু কী হবে, মাধ্যমিক স্টুডেন্টসের পাশাপাশি কিন্তু সকলের কিন্তু জানা হয়ে যাবে। তাহলে এবার চলে যাব আমরা পাস্ট টেন্স। এবার আমরা চলে যাব পাস্ট টেন্স। 2 নম্বর হচ্ছে পাস্ট টেন্স।
পাস্ট টেন্সে চলে যাব। এই পাস্ট টেন্সে গিয়েই কিন্তু আমি এবার কিন্তু এখান থেকেও কিন্তু 5টা কোশ্চেন শেয়ার করব। 5টা কোশ্চেন তাহলে বুঝতেই পারছো যে এই 5টা কোশ্চেন আমি স্টুডেন্টের উদ্দেশ্যেই বলছি, বুঝতে পারছো। আর সকলকেই বলবো যে বুঝতে পারছেন অবশ্যই। এটা কিন্তু আপনারা সবাই ধরে নেবেন যে এই 5টা কোশ্চেন যেটা শেয়ার করবো পাস্ট টেন্সের মধ্যে থেকে, এটা কিন্তু পুরোটা পাস্ট টেন্সের মধ্যে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 4টে পার্টের থেকে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করছি। এবার আমি শেয়ার করব যে পাস্টের থেকে এক নম্বরটা শেয়ার করব। 1 নম্বরটা শেয়ার করার সাথে সাথে কিন্তু উত্তরটাও কিন্তু শেয়ার করে দেবো যে 1 নম্বরটা হচ্ছে শি ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। শি ডিড নট went to school yesterday. দেখো এবার দেখো এটা লিখবো she did not, তাহলে অ্যান্সারটা কি? এটাকে she did not went to school, past tense দেওয়া রয়েছে। তাহলে she did not go to, she did not go to school yesterday. 2 নম্বর শেয়ার করব। I have seen him yesterday. I have seen him. I have seen him yesterday. এর উত্তরটা লিখব I saw him yesterday. 3 নম্বর শেয়ার করব he wrote a letter. He wrote letter. তাহলে আমরা কি লিখব? he wrote a letter. wrote a letter. 4 নম্বর শেয়ার করব। 4 নম্বর হচ্ছে they did not play cricket. They did not played cricket. কি লিখব? they did not play cricket. Last one, 5 নম্বর, when I reached he left. তাহলে when I reached he had left, শুধু হ্যাডটাই বসবে, লেফট। এখানে কিন্তু পাস্ট টেন্সের কিন্তু 5টা শেয়ার করা হয়ে গেল। আর এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। এবার আমি বোর্ডটাকে ক্লিন করতে হবে। বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি তো তোমরা অন করেছো, পাশে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর কি করবে, আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে। আর এই ভিডিও সম্পর্কে জানলে কি হবে না, তোমাদের কিন্তু জানাটা হয়ে যাবে, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভালো নম্বরটা অ্যাচিভ করতে পারবে। অর্থাৎ যারা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা কিন্তু
পেয়ে যাবে। তো এই ভিডিওটা কিন্তু পার্ট করে ফেসবুক পেজে দেখলেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে গেলে এই সেম ভিডিও থাকবে কোথায় না দ্য লার্নিং চ্যানেলে। দ্য লার্নিং চ্যানেলে গেলে কিন্তু তোমরা জেনে যাবে। এখন কিন্তু শেয়ার করব ঠিক ফিউচার টেন্সে। ফিউচার টেন্সের কিন্তু এই 5টা অর্থাৎ প্রত্যেকটারই 5টা বলে আমি কমিটমেন্ট করেছি যে 5টা করেই কিন্তু শেয়ার করব। আর 5টা করে শেয়ার করার সাথে সাথে 5টা কোশ্চেন থ্রো করব তোমাদের উদ্দেশ্যে, তোমাদের সকলের উদ্দেশ্যে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে। তাই আমি বড়দেরকে অবশ্যই বলতে পারবো না, ছোটদের যারা মাধ্যমিক স্টুডেন্ট তার নিচে তাদেরকে বলবো যে হ্যাঁ যদি দম থাকে, উৎসাহ এটা আমার, অর্থাৎ এই যদি দম থাকে তাহলে অবশ্যই উত্তরটা করে দেবে কিন্তু। দেখো ফিউচার টেন্স, ফিউচার টেন্সে দেখো 1 নম্বরটা শেয়ার করবো। 1 নম্বর শেয়ার করবো যে আই উইল গোজ টু স্কুল টুমরো। আই উইল গোজ টু স্কুল টুমরো। দেখো আনসারটা কী হবে? আই উইল গো টু স্কুল, আই উইল টু স্কুল TOMORROW টুমরো। 2 নম্বরকে শেয়ার করবো। 2 নম্বর দেখো হি উইল নট কামস টুডে, হি উইল নট কামস টুডে। তাহলে আমাদের এর কারেকশানটা কী হবে না হি উইল নট কামস টুডে, হি উইল নট কেম টুডে, উইল নট কেম এইটার চেঞ্জ হলো টুডে। এবার আমরা 3 নম্বর শেয়ার করব। 3 নম্বর শেয়ার করব উইল ইউ গোয়িং, will you going to market, to the market, go to the market। এর কারেকশনটা কি হবে? will you go to the market। 4 নম্বর শেয়ার করব if it will rain, it will rain, we will stay at home, home। দেখো আনসারটা কি হবে? ইফ ইট উইল রেন, we will if it will rain, we will stay at home, we will stay at home, we will stay at home। if it rains একটা চেঞ্জ হলো we will stay at home, we will stay at home। last one, by next year, I will completed my course, আনসারটা কি হবে? বাই নেক্সট ইয়ার I will have এটাই চেঞ্জ হলো, have completed
মাই কোর্স। কোর্স আমার কিন্তু এই 15টা কোশ্চেন অর্থাৎ 3টে টেস্ট থেকে কিন্তু 15টা কোশ্চেন অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আর এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এবার এই বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমার একটা প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্নটা কি না, তোমরা সবাই একটা করে কি করবে, লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর একটা প্রশ্ন আছে যে কতগুলি কোশ্চেন কিন্তু আমি করব, আর সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা সকলে উত্তর দেবে। আমি উত্তরের অপেক্ষায় রইলাম। আর তোমরা যদি উত্তর করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি কিন্তু উত্তর করতে বাধ্য, অর্থাৎ উত্তর করে দেবো। তো বোর্ডটাকে ক্লিন করে দিই, তারপরে প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে। আর প্রশ্নগুলো সাধারণত আমি বাংলায় করে দেবো, অর্থাৎ আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টস, অর্থাৎ মাধ্যমিক এক্সাম 2027 বলছি যেহেতু, সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু বাংলায় করব। তোমরা উত্তরটা কিন্তু অবশ্যই তার তলায় তলায় লিখে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। আমি জানবো যে আমার স্টুডেন্টসরা অবশ্যই কাজ করছে। তাই কোশ্চেনগুলো কিন্তু বেশ সুন্দর কোশ্চেন, অবশ্যই সবাই করবে। আর বড়দের কাছেও আবেদন রইল যে আপনারাও কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো সলভ করবেন আর অবশ্যই পারবেন। তো আমি কোশ্চেনগুলো শেয়ার করছি। এখানে লিখব যে ট্রান্সলেট ইন ইংলিশ। এক নম্বরটা থাকবে সে প্রত্যহ স্কুলে যায়। প্রত্যহ স্কুলে যায়, কিন্তু আজ সে যাচ্ছে না। কিন্তু আজ সে যাচ্ছে না, এই একটা। 2 নম্বরটা, আমি যখন স্টেশনে পৌঁছালাম, যখন স্টেশনে পৌঁছলাম তখন ট্রেনটি ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছিল। গিয়েছিল। 3 নম্বর, আগামীকাল এই সময়ে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করব। করব। 4 নম্বর, সে 5 বছর ধরে এখানে বসবাস করছেই। 5 নম্বর কোশ্চেন, তুমি পৌঁছানোর আগেই আমি কাজটি শেষ করে ফেলবই।
এই 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন যাদের দম আছে অবশ্যই তারা করবে, আর যারা এক্সপিরিয়েন্সে তারা ট্রেন টিচার গাইডেন্স তারা কিন্তু অবশ্যই করবেন। এটা কিন্তু আপনারা পারবেন, এটা কিন্তু করে আমাকে পাঠাবেন। অবশ্যই আশা থাকলাম যে আপনাদের উত্তরের অপেক্ষায়। আর ছোটরা তোমরা সবাই কিন্তু ভালো করে পড়ো, এগুলো করো। পরবর্তী ভিডিও কিন্তু খুব শীঘ্রই হাজির হচ্ছে এরকম ব্রেনস্টর্ম ভিডিও, অর্থাৎ কীরকম কম্বাইন্ড ব্রেনস্টর্ম ভিডিও কিন্তু তোমাদের সাথে। আমি এখানে কম্বাইন্ড বলেছি এই কারণের জন্য, কারণ হচ্ছে এর মধ্যে সবটা রয়েছে, সেই জন্য প্রেজেন্ট পাস্ট ফিউচার এই 3টে টেন্স রয়েছে। আবার যে 5টা কোশ্চেন দিচ্ছে সেটাও কিন্তু মেশানো কোশ্চেন, অর্থাৎ 5টার মধ্যে থেকেই দেওয়া আছে 5টা কোশ্চেন। তো এই মোট 20টা কোশ্চেন, এই 20টা কোশ্চেন যারা করতে পারবে, অর্থাৎ স্টুডেন্টসদের বলছি, যারা করতে পারবে তারা মোটামুটিভাবে আমি ধরে নেব যে টেন্স মোটামুটি শিখে গেছো। আর কয়েকটা জায়গায় একটু বাকি আছে, সেইটা জানলে পুরো 100% জানা হয়ে যাবে। তাই আমি বলবো যে তোমরা কিন্তু এটা করো, আর বাকিটা 100% জানতে কিন্তু চলে যেতে হবে কোথায় না, দ্য লার্নিং চ্যানেলে। আর এই যে ফেসবুক পেজে তোমরা যে পার্ট করে ভিডিও দেখছো, এই ভিডিওগুলোই কিন্তু তোমরা পুরোটা দেখতে পাবে কোথায়, দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা পুরোটা দেখতে পাবে। তো লার্নিং চ্যানেলে চলে যাও, দেখো পুরোটা ভিডিও কিন্তু সেখানেও দেওয়া থাকবে। গুড বাই ফ্রেন্ডস।